ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইচ ইজ রিউজ লাইফ ইন এ শেল। তো এখন আমরা যাচ্ছি মার্কেট 99-এ। তো দেখা যাচ্ছে ওখান থেকে কী কী পাই, স্পেশালি ওই রান্নাঘরের জন্যই কিছু কেনার আছে। তো দেখা যাক ওখান থেকে কী কী কেনা যায়। তো চলো আমাদের সাথে। এইটা হচ্ছে আমাদের বাড়ির নিচের একটা অপরাজিতা গাছ। এই গাছে এত অপরাজিতা ফোটে, সকালে তোলার পরও ঠিক এতগুলো বেঁচে গেছে। তো যেতে যেতে খুব বৃষ্টির মুখে পড়ি আমরা, তাই আমরা ফ্যান্সি বাজারে যাই কিছু মেখলা চাদর দেখার জন্য। আর সত্যি কথা বলতে সেদিনে অনেকগুলো মেখলা চাদরও কেনা হয়েছে। আর এই যে কালারগুলো দেখছো, মানে ঘিয়ে টাইপের কালারগুলো, এগুলো হচ্ছে এখানের অথেন্টিক যে ট্র্যাডিশনাল মেখলা চাদর সেইগুলো। তো এগুলো তোমরা বিভিন্ন ধরনের ডিজাইন পেয়ে যাবে আর বিভিন্ন রেঞ্জের পেয়ে যাবে। এগুলো ধরো 2000 থেকে 3000-এর মধ্যে চলে আসবে তোমাদের। ওই রকম ছাড়াও এই ধরনের মেখলা চাদরগুলোও ছিল, এগুলোও দেখতে খুবই প্রিটি লাগছিল। তো আমরা সেদিন অনেকগুলো মেখলা চাদর কিনেছিলাম এখান থেকে। তারপরে ফাইনালি মার্কেট 99-এ যাই। এবারে না অনেক কিছু ছিল, মানে ল্যাম্প টাইপের জিনিসপত্র ছিল এখানে। খুব সুন্দর হোম ডেকরের জিনিসপত্রও ছিল। তারপরে ধরো এরকম সেন্টেড ক্যান্ডেল যেগুলো হয়, সেগুলো বিভিন্ন ধরনের ফ্লেভারের সেন্টেড ক্যান্ডেল ছিল। মোট কথা মার্কেট 99 গেলে তোমরা সব কিছুই পেয়ে যাবে, ব্যাগ থেকে শুরু করে মানে বাড়ি সাজানোর বিভিন্ন জিনিসপত্র, সফট টয়েস, সমস্ত রকম জিনিসপত্র। এটার মধ্যে এই ব্যাগগুলোকে ভালো লাগছিল, কিন্তু এগুলোর দাম ছিল 600 টাকা, যেটা অনেকটা ওভার প্রাইসড আমার মনে হয়। আরামসে এগুলো লোকাল দোকানে আরও অনেকটা কম টাকায় পাওয়া যায় আর কি। তো এখান থেকে কোনো ব্যাগ ট্যাগ আমরা কিনিনি, বাট ওইগুলো ছাড়াও বিভিন্ন ধরনের তোমরা কালার অপশনস পেয়ে যাবে ব্যাগের। তারপর দেখতে দেখতে মৈনাকের এই টেবিল ম্যাটটা পছন্দ হয়েছে, বাট এখন আমার মনে হয় না লাগবে বলে, তাই আমরা এগুলো নিইনি। বাট বিভিন্ন ধরনের টেবিল ম্যাট এখানে ছিল, আর তার সাথে টেবিল রানারও ছিল, বাট এগুলো এখন আমাদের লাগবে না, তাই নিইনি। আর এই জিনিসগুলো খুবই কিউট ছিল। 49 মানে 50 টাকার মতো দাম। ছোট ছোট টিনের বক্সগুলো খুব সুন্দর কিউট ছিল। তো এটার মধ্যে একটা আমি নিয়েছি। আর এখানে ফ্লাওয়ার ভাসগুলো অসম্ভব সুন্দর দেখতে ছিল। আর এই ফ্লাওয়ার ভাসগুলোর দাম মানে 700-800 টাকা। আমার মনে হয় যে গড়িয়াহাটে আরও কম দামে পাওয়া যাবে, বাট বিভিন্ন সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস ছিল। সাথে এই যে ছোট ছোট কোটোগুলো দেখছো, সেগুলো হচ্ছে জুয়েলারি রাখার জন্য। আমার ড্রেসিং টেবিলের ব্লগটা দেখলে তোমরা দেখতে পাবে যে ওই বক্সগুলো কিন্তু এখান থেকেই নেওয়া। এগুলো বিভিন্ন রেঞ্জের ছিল, 300, 400, 500, 600, যেরকম যেরকম নেবে। এছাড়াও বিভিন্ন তোমার কিচেনের জিনিস, যেরকম এগুলো হচ্ছে টিনের কোটো, তোমরা তো দেখেছো ওই সুগারেরটা আছে রেড কালারের আমার কাছে, তো ওইগুলো এখান থেকেই নেওয়া। আর তাছাড়াও বিভিন্ন ধরনের কিউট কিউট ডাব্বা ছিল। এগুলো এয়ার টাইট তো ঠিক নয়, বাট হ্যাঁ কোটোগুলো ঠিকঠাক দেখতে ছিল, বাট এয়ার টাইট তো আমি বলবো না। তো তারপরে ওখান থেকে টুকিটাকি কিনে আমরা মল ঘুরছিলাম, আর বিভিন্ন জায়গায় সেল টেল চলছে, তো সেইগুলো দেখছিলাম আর কি। আর এইখানে দেখতে পাচ্ছ যে এরকম তাঁবু খাটিয়ে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা হচ্ছিল। বাট এই পুরো মলটার মধ্যে কিন্তু আমরা স্পেশালি মার্কেট 99-এই শপিং করতে আসি। বাকি ধরো কিছু কিনলাম মানে বিবার থেকে যদি কিছু কেনার থাকে তবেই আসি। আর এই জায়গাগুলো থেকে আমরা দেখেছিলাম, বাট তেমন একটা আমাদের পছন্দ হয়নি, তাই কিনিনি। আর যাওয়ার সময় মানে আসার সময় তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল, তো আমরা ভাবছিলাম যে এখন বেরোনোর টাইমে পড়বে কি না। তো বাকি সব কিছু কিনে টিনে এরপরে আমরা বেরোবো মল থেকে। তবে এটা তো বলাই হলো না যে এটা কী মল। এটা হচ্ছে সিটি সেন্টার মল, গৌহাটিতে। এখানে তোমরা সমস্ত রকম জিনিস পেয়ে যাবে। আর আমাদের কাছাকাছি যে মলটা ছিল সেটা হচ্ছে NCS। ওখানে অতটাও কি মানে ব্র্যান্ড বা অতটাও মানে দোকান ছিল না, তাই আমরা প্রেফার করি যে এখানে এসে। আর ওই যে মন্দিরটা দেখলে সেটা হচ্ছে একটা নেপালি মন্দির। আর ফেরার পথেও দেখতেই পাচ্ছ পুরো রাস্তাঘাট ভেজা, এবং হালকা ঝিরিঝিরি বৃষ্টি এক জায়গায় হচ্ছিল, বাট বাকি বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। আর এই যে জায়গাটা দেখলে, এই বাঁকটা নিলেই কামাখ্যা মন্দির, মানে আসামের ফেমাস কামাখ্যা মায়ের মন্দির। আমরা প্রায়শই না এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করি, আর মনে হয় যে একবার যেয়ে দেখলে হয়, বাট ওখান থেকে অনেকটাই দূরে, তাই হ্যাঁ কখনো না কখনো তো যাবই আবার। তারপরে রাস্তায় আমরা কিছু মোমো নিয়ে নিয়েছিলাম, এখন ওটাই খাবো এবং তারপর তোমাদের দেখাবো যে আমরা কি কি কিনলাম। আজকে কিন্তু মেখলা চাদরগুলো দেখাবো না, মেখলা চাদরের পুরো একটা আলাদা ব্লগ করব, সেখানে দেখাবো। তো আজকে যেটা যেটা মার্কেট 99 থেকে কিনলাম, তার মধ্যে প্রথমে ছিল ঝাঁটা। এটা অনেকদিন দরকার ছিল আমাদের, এটা অনলি ফর বেডের জন্য। সেকেন্ড যেটা কিনেছি সেটা হচ্ছে একটা ডক্টর রাসেলের একটা অ্যালোভেরা জেল। তো এটা দরকার ছিল সেটার জন্য। আর এটা খুব ভালো, মানে কোম্পানিটা খুব ভালো, ডক্টর রাসেল। নেক্সট আমরা যে বোলগুলো মানে বোল আর যে ডিশগুলো কিনেছিলাম, তার জন্য ওরকমই ডিজাইনের একটা মানে মাঝারি সাইজের একটা বোল কিনলাম, ঠিক আছে। নেক্সট একটা কিউট বক্স,
এটা জানি না কোন কাজে লাগবে, বাট একটা হ্যাঁ হয়তো জুয়েলারি রাখলাম ছোটখাটো। তো একটা কিউট সুন্দর বক্স, যেটা হচ্ছে টিনের, তো এটা কিনলাম। আর আমাদের কফি রাখার জার ছিল না, আগের বারে তো টি আর ইয়ের জন্য কিনলাম, সুগারের জন্য। তো এবারে এটা একটা কফির জন্য কিনলাম, বাট কফি লেখাটা নেই, চায়ে লেখাই আছে। কফি এত খুঁজলাম কিন্তু আমরা পাইনি, তাই এটা কিনলাম চা মানে কফি রাখার জন্য। আর এটা এত সুন্দর ডিজাইনটা, এটা পুরো গ্লাসের কিন্তু জিনিসটা, ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর। তো ব্যাস এই জিনিসগুলোই কিনলাম আজকে মার্কেট 99 থেকে।